ডাকছেন কেন? আর শুনুন, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, ওকে? এরকম ভাবে ডাকবেন না যখন তখন। যা, আরে আপনি শুনুন তো, আমি আমি বলেছি না আমার বয়ফ্রেন্ড আছে, আপনি কেন আমার পিছনে এরকম করছেন? আরে 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 আরে, হ্যালো ম্যাডাম, আরে ব্যাগটা পড়ে গেছে। এক্সকিউজ মি ম্যাডাম, হ্যালো, হ্যাঁ শোনেও না। হ্যালো ম্যাডাম, আরে ইয়ার, হ্যাঁ আপনাকে ডাকছি, আপনাকে আপনাকে এদিকে আসুন, এদিকে আসুন, কি হয়েছে? আপনাকে ডাকছি আমি। কেন ডাকছেন? হ্যাঁ, ভালো মতো কথা বলুন। আমি ভালো করে কথা বলছি, আপনি আমাকে ডাকছেন কেন? আর শুনুন, আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, ওকে? এরকম ভাবে ডাকবেন না যখন তখন। যা, আরে আপনি শুনুন তো, আমি আমি বলেছি না আমার বয়ফ্রেন্ড আছে, আপনি কেন আমার পিছনে এরকম করছেন? আরে আমি আপনাকে ভালো মতো ডাকলাম, আপনি এরকম রিয়াক্ট করছেন। অবভিয়াসলি আপনি আমাকে হঠাৎ করে একটা মেয়েকে এরকম ভাবে ডাকছেন, এক্সকিউজ মি, এক্সকিউজ মি। আর বিনা কারণে কি আমি ডাকছি আপনাকে, বলুন? ডাকতেই পারেন, পিছে পিছে আসছিলেন। শুনুন, আপনার মতো মেয়ে অনেক আছে আমার পেছনে পড়ে আছে, বুঝতে পারলেন? ঠিক আছে, এখন আপনি এরকম বলবেন, নিশ্চয়ই আগেও এরকম করেছেন। দেখুন, বাড়তি কথা নয়, আমি আপনাকে ভালোর জন্য ডাকলাম। শুনুন, আমার বয়ফ্রেন্ড এখানে আছে, আমি জাস্ট ফোন করবো, চলে আসবে, ঠিক আছে? আপনি ফালতু আমার সাথে এরকম বকবেন না, নেক্সট টাইম ডাকবেন না। বয়ফ্রেন্ডের গরম দেখাবেন না, ঠিক আছে ম্যাডাম? আমি একটা কথা বলি, বয়ফ্রেন্ডের গরমটা দেখাবেন না। আমারও গার্লফ্রেন্ড আছে, আমার অনেক গার্লফ্রেন্ড আছে। আপনার অনেক গার্লফ্রেন্ড আছে, ভালো তো, তাদের কাছে যান, তো আমাকে ডাকছেন কেন? কি ধরনের মেয়ে এ কোনো? আচ্ছা, আপনার আপনার মানে একটা জেনারেল নলেজ নেই কোনো? আপনি ভদ্র মতো কথা বলুন। নলেজ আছে, ছেলেদের বিষয়ে আমার ভালো করে জানা আছে, কে কিরকম, কোথা থেকে এসে চলে আসে, মানে বাড়ি থেকে মানে ফোন নেই আপনার? শুনুন, ভদ্র মতো কথা বলুন, আমার কথা শুনুন। ড্রেস আপ দেখে তো মনে হচ্ছে খুব শিক্ষিত, এডুকেটেড, ভালো ঘরের মেয়ে আপনি। এর জন্য এত মানে একটা পারিবারিক যে একটা শিক্ষা, সেটা হয়তো আপনার দেয়নি আপনার বাড়ির থেকে। আপনি বলতে কি চাচ্ছেন? আপনি এখন আমার শিক্ষা নিয়ে কোশ্চেন করছেন? অবশ্যই। আমার মা বাবাকে টানছেন এখানে? আমার আপনার মা বাবাকে টানছি না, আপনার আপনার হয়তো বললেন না ফ্যামিলি ম্যাটার, তো ফ্যামিলিতে আমার মা বাবাই আমাকে পড়াশোনা শেখাচ্ছে না? পড়াশোনা মা বাবা ভালোর জন্যই পাঠায় আপনাদেরকে, ঠিক আছে? কিন্তু আপনাদের যে সার্কেলটা থাকে না, একটা অ্যাটিটিউড, এত ভাব নেয় যে আমি কি একটা হয়ে গেছি, এরকম একটা ব্যাপার আপনাদের মধ্যে হয়ে গেছে। আপনি সুন্দরী মানুষ, ঠিক আছে, আমি কি আপনাকে ডেকেছি আপনাকে পটানোর জন্য আপনাকে? আপনি আমাকে ডাকবেই না কেন? হ্যাঁ, আপনি সেটা, আমি সের জন্যই তো বলছি আপনাকে যে ডাকলাম, আপনি ভদ্র মতো যদি আমাকে বলতেন, ভদ্রমতে এসে এক্সকিউজ মি বলতেন যে হ্যাঁ বলুন কি সমস্যা বা কি হয়েছে, হতেই পারে। আচ্ছা, আপনি আপনি আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে এসেছেন না? অবভিয়াসলি। কোথায় আপনার বয়ফ্রেন্ড, কোথায়? আচ্ছা, সামনে আছে। তো বয়ফ্রেন্ডকে ছাড়া একা একা কেন ঘুরছেন আপনি? আমার একটা ফোন কল আসছিল, তাই আমি এখানে আসছিলাম। আচ্ছা, মা বাবা জানেন আপনি যে প্রেম করছেন? আপনি এখন আমার পার্সোনাল ব্যাপার। অবশ্যই এটা জানা দরকার। আপনি একা একা ঘুরছেন, তো হতে পারে আরেকটা বয়ফ্রেন্ড ফোন করেছে, যার জন্য তোমার বয়ফ্রেন্ডকে দূরে রেখেছো। আমি লয়াল, আমি লয়াল দেখেই তো এরকম ব্যবহার আপনার। একটু ভদ্র মতো কথা বলবেন, ঠিক আছে, কখনো কারোর সঙ্গে কথা হলে। আপনি একটা বিষয়ে কথা বলতে বলতে দ্বিতীয় বিষয় চলে গেছেন। অবশ্যই যাব। রাইট নেই। রাইট, রাইট নেই, ঠিক আছে, রাইট নেই তো? আপনি একটা মেয়ের সাথে এভাবে কথা বলতে পারেন না, আপনার আচ্ছা ঠিক আছে, আমার বলার ইসে নেই তো? না। আচ্ছা ঠিক আছে, আপনি যেতে পারেন, যান। শুনুন শুনুন শুনুন, এদিকে আসুন। আপনি ওরকম হতে পারেন, আমি ওরকম না। আপনার, আমি কি করব? আপনি যেরকম, আপনি হয়তো আপনার জায়গায় ঠিক আছেন। হ্যাঁ ঠিক আছি বলেই আমি আপনাকে বলতে এসেছি। আপনার হাতে কিছু ছিল বা পকেটে কিছু ছিল? আমার হাতে আই থিঙ্ক আমি রেখে এসেছি। হ্যাঁ, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করুন। কি ছিল আপনার হাতে? ব্যাগ ছিল। আচ্ছা, আপনার বয়ফ্রেন্ডকে ফোন করুন যে আছে কি না, একবার ট্রাই করুন। হ্যাঁ হ্যালো, আমি বলছিলাম, বললাম আমি কি ওখানে ব্যাগটা রেখে এসেছি? না দেখো, আমি তোমার হেলমেটের পাশেই রেখে এসেছি। ব্যাগটা নেই? এই হচ্ছে মেয়েদের মগজ কোথায় তাহলে, আঠুতেই। না, ফ্যামিলি থেকে ফোন এসেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখছি। কি হলো? ব্যাগটা ওখানে খুঁজে পাচ্ছেন না, হয়তো ওখানেই আছে। আচ্ছা আচ্ছা, কিন্তু আপনারা কখনো মাথা নত করবেন না, এটাই হচ্ছে আপনাদের মানে। কেনই বা করবো, হতেই পারে ভুল, হয়তো আমি ব্যাগটা ওখানে রেখে এসেছি, বাট ভুলে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ব্যাগ আপনি খুঁজেই নিন, ঠিক আছে, আপনার ব্যাগ আপনি খুঁজেই নিন। বাট আপনি আমাকে এরকম মিন করে কেন বলছেন? হ্যাঁ, কারণ ব্যাগটা হচ্ছে, এটা কার? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, না, এটা কার আগে বলুন, এটা কার? এটা অ্যাকচুয়ালি আমার। হ্যাঁ, এটা আপনার? কি আছে এখানে, কি আছে? দেবো না আমি, আই হ্যাভ ঠিক আছে।
অনেক কিছু আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, ওকে, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। দেখুন ভুল আমাকে ডিস্টার্ব করবেন না, ওকে? আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, মানুষ মাত্রই হতে পারে, আই হ্যাভ আ গার্লফ্রেন্ড, ওকে? মানুষ মাত্রই বাট আপনার কোনো রাইট নেই, ঠিক আছে? রাইট নেই মানে আপনি তো দেখি মহা মুশকিলের মেয়ে। আচ্ছা আমার কথা শুনুন, জিনিসটা আপনার ব্যবহারটা আপনি করেছেন, ওরকম আমি করিনি, ঠিক আছে? অযথা এভাবে দোষারোপ করবেন না। আমি দোষ আপনার অ্যাটিটিউডটা এত হাই লেভেলের, মানে যেটা হচ্ছে ধারণার বাইরে। একটু অ্যাটিটিউডটা কমান। মেয়ে মানুষ বলে এই না যে অ্যাটিটিউড যথেষ্ট কম আছে। কম আছে বলে তো দেখতে পেলাম। আপনি যে ব্যবহারটা করলেন, যে এরকম বিহেভটা করলেন, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি। করেননি তো? আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, এটা একটা কি মানে চলে এসছে, একটা সেকেলের থেকে চলে এসছে। আই হ্যাভ আ বয়ফ্রেন্ড, আমি কি একবারও জিজ্ঞেস করেছি আই লাভ ইউ বা আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার অনেক দিন থেকে ফলো করছি, এরকম কিছু বলেছি? আমি কি আপনাকে বলেছি? বলেনি। আপনি বলেছেন আমাকে আই হ্যাভ আ বয়ফ্রেন্ড। আমি কি শুনতে এসেছি যে আপনার বয়ফ্রেন্ড আছে কি না? সে থাকতে পারে আপনার। বয়ফ্রেন্ড না, তুমিও বলেছো যে ইউ হ্যাভ অলসো গার্লফ্রেন্ড। আমি তো সে এখন বললাম আপনার এই কথার পরিপ্রেক্ষিতে আমি বললাম যে আই হ্যাভ আ গার্লফ্রেন্ড। ঠিক আছে নিন, এরকম ব্যবহারটা করবেন না কখনো, ঠিক আছে? খারাপ ব্যবহার করি, আর থ্যাংক ইউ ব্যাগটা দেওয়ার জন্য। ঠিক আছে। বাপরে, এরকম চটিলা মেয়ে জীবনে দেখিনি ভাই, এত অ্যাটিটিউড খায়। মানে একটু সুন্দরী থাকলেই ব্যাস অ্যাটিটিউড খাওয়া শুরু করে দেয়। হতে পারে ভাই, শালা আমি কি খুব মানে কালো দেখে কি আমি সুন্দর নই? এমনও কত সুন্দর, হেলমেটটা খুলে দেখিয়ে দিলে পাগল হয়ে যেত এখনই। গোলাপ ফুল নিয়ে খুঁজতে আসতো আমাকে প্রপোজ করার জন্য।